আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে ব্লগার নিয়ে। তো ব্লগার ওয়েবসাইটে একটা প্রবলেম, ভিউয়ার্স, ব্লগার ওয়েবসাইটে একটি প্রবলেম আপনি দেখতে পাবেন। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আমার ইউআরএল এর একদম লাস্টে যে কোশ্চেন মার্ক এবং m=1, এটা মূলত মোবাইল ভার্সনের জন্য। কিন্তু আপনি এটা যদি কম্পিউটারেও ব্রাউজ করেন তবুও কিন্তু সেটাও দেখতে পান। আপনি যদি এটা রিমুভ করতে চান তাহলে কিন্তু আপনি পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো এই এই মোবাইল ভার্সনের যে লাস্টের যে এই কয়েকটা সিম্বল কিভাবে রিমুভ করতে হয়। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটাতে লাইক দিবেন, কমেন্ট করবেন, সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, তো এটা কেন আসে, কিভাবে আসে আপনাদেরকে দেখাই। আপনি আপনার ওয়েবসাইটে যদি গুগল সার্চ থেকে আসেন, যেমন করে এই যে আপনার গুগল সার্চ, আপনার রেজাল্ট, হ্যাঁ, এখান থেকে আপনি ক্লিক করবেন বা আপনার ভিজিটর ক্লিক করলো, ক্লিক করার পরে আপনার ওয়েবসাইটে গেল এই যে ভার্সন, মোবাইল ভার্সনে গেল, হ্যাঁ, এটা ব্লগারে হয়ে থাকে। তো এটা কি সমস্যা হয় ওয়েবসাইটের জন্য সেটা আমি বেসিক্যালি জানি না, তবে আপনি চাইলে কিন্তু এটা ঠিক করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন এটাকে ঠিক করতে হলে একটি কোড আপনার আপনার ওয়েবসাইটের কোডিংয়ে অ্যাড করতে হবে। তো সেই জন্যে আপনি যাবেন আপনার ড্যাশবোর্ডে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড, আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসবেন। আসার পরে আপনি যাবেন, এই যে এখানে যাবেন। তো আপনাদেরকে তার আগে দেখাই, যে কোডটা আপনাদেরকে দেখাই, এটা এটা আমারে নক করেন, আমি আপনাদের সেই কোডটা দিয়ে দিব। তো ভিউয়ার্স, এই কোডটা, এই যে দেখতে পাচ্ছেন এই কোডটি আপনারা নোট ডাউন করে নেন। এই যে কোডটা আবার নোট ডাউন করে নেন, হ্যাঁ, নোট ডাউন করে নেবেন। অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এখন এই কোডটা আপনাকে কি করতে হবে, আপনার এই যে আপনার ব্লগার ওয়েবসাইটের ব্ল্যাকএন্ডে এটাকে অ্যাড করে দিতে হবে, আপনার কোডিং অ্যাড করে দিতে হবে। তো এখানে ক্লিক করবেন, তারপরে এডিট এইচটিএমএল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে Ctrl+F ক্লিক করবেন। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে হেডিং ক্লোজ, এই যে এটা এখানে লিখবেন। লেখার পরে এখানে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে এই যে হেডার ট্যাগ এন, এই যে হেডার ট্যাগের এন যেটা, হুম, তো এখানে একটু ফাঁকা করবেন। এখানে ফাঁকাই আছে, আমি এটা ফাঁকা করলাম না। তো এখানে ফাঁকা করে আপনি এই যে কোডটা এখানে বসায় দিবেন। তো এখানে কোডটা বসায় দেওয়ার পরে এখানে এই টপ রাইট কর্নারে দেখতে পাবেন যে এখানে সেভ, এই সেভে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা সেভ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপডেট সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। এখন আমরা আবার যাই, ভিউয়ার্স, আমরা আবার যাই এখানে গিয়ে আবার এই যে এখানে আমরা গুগল থেকে আমাদের ওয়েবসাইটে ব্রাউজ করি। ব্রাউজ করার পরে এখন আমরা এখানে মনে করেন একটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে মোবাইল ভার্সনে যে লাস্টে যে এই কোশ্চেন মার্ক m=1 ছিল, এটা কিন্তু নাই। তো আপনি চাইলে এই সমস্যাটা সমাধান করতে পারবেন আপনি নিজেই।
তো সেটাই আমি আপনাদেরকে দেখাইতে চেষ্টা করছিলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটিতে। আর ব্লগার, এসইও, ইনকাম রিলেটেড ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যেহেতু দেখছেন একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো ব্যাস আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।